লক্ষ্মী তুমি কার? এই প্রশ্ন এখন সব দলেরই। কেন? কেউ বলবেন দোল রাজনীতি, কেউ বলবেন খয়রাতি, কেউ আবার বলবেন পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে। যে যাই বলুন না কেন, বাংলার লক্ষ্মীরাই সাফল্যের চাবিকাঠি, ভোটের ভাগ্য নিয়ন্ত্রক। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় থাকার মাস্টার স্ট্রোক ছিল সেটা, তা প্রমাণ হয়েছে ফেলে আসা বছরগুলোতে। শুধু তাই নয়, মমতার মডেল ধার করেছে অন্য রাজ্যগুলো, সেখানেও রমরমিয়ে চলছে এই প্রকল্প। আর তাই এবারের বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় থাকার বা ক্ষমতায় আসার মূল মন্ত্র হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে নানান দল। রাজ্য সরকার ভোটের ঠিক আগে যে বাজেট পেশ করেছে তাতে 500 টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দে। অর্থাৎ এতদিন মিলত 1000 টাকা, এবারে মিলবে 1500 টাকা। এ নিয়ে সন্তোষ বা অসন্তোষ দুই রয়েছে। আর তাতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করে নেমেছেন রাজনৈতিক নেতারা। বিজেপি থেকে সিপিআইএম, আইএসএফ থেকে সদ্য জন্ম নেওয়া নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সবাই লক্ষ্মীর ভাণ্ডারেই ফোকাস করছে। বিজেপি ক্ষমতায় এলে কত করে দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে? শুভেন্দু অধিকারী এ নিয়ে বলেছেন বরাদ্দ বাড়বে, তবে তিনি টাকার অঙ্ক জানাননি। সুকান্ত মজুমদার কিছুদিন আগে বলেছিলেন 3000 টাকা করে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার যদি ক্ষমতায় আসে বিজেপি। রাজ্য সরকারের বাজেট পেশের পর হুমায়ুন কবির আবার লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, আবাস যোজনায় এককালীন টাকা বাড়ানোর কথাও বলেছেন। হুমায়ুনের সোজা কথা, যদি তার দল ভোটে জিতে ক্ষমতায় আসে 3000 টাকা করে মাসিক ভাতা দেবেন রাজ্যের মহিলাদের, আর আবাস যোজনায় এককালীন মিলবে 2 লাখ টাকা। হুমায়ুন কবিরের বক্তব্য, ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মাসে 3000 টাকা এবং আবাস যোজনায় 2 লক্ষ টাকা দেব। হুমায়ুনকে আবার ছাপিয়ে গিয়েছেন নওসাদ। তিনি বলেছেন তার দল ভোটে জিতলে 5000 টাকা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার। তিনি বলেছেন আগে 1000 টাকা ছিল, 500 টাকা বাড়ানো হয়েছে। এতে কি হয়? আমি ক্ষমতায় এলে 5000 টাকা করে দেব। বামেরাও লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে নয়। গত লোকসভা নির্বাচনে অনেক বাম নেতাই 2000 মাসিক ভাতার পক্ষে সওয়াল করেছিলেন। এবারও কেউ কেউ বলছেন ওই ভাতার পরিমাণ বাড়ানো উচিত। এতেই শেষ নয়, বাংলার মেয়েদের মন পেতে মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে মহিলা ব্রিগেড চালু করা হয়েছে, তাতে সাড়াও মিলেছে। এখানেই শেষ নয়, নারী সুরক্ষার দাবি তুলে প্রায় রাস্তায় নামছেন বামপন্থীরা। একই সঙ্গে শতরূপ কদিন আগে পূর্বস্থলীর একটি সভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন সিপিআইএমের যে সমস্ত প্রার্থী ভোটে জিতে বিধায়ক হবে তাঁদের বিধায়ক তহবিলের 1/3 ব্যবহার করা হবে মেয়েদের উন্নয়নের জন্য। অর্থাৎ ঘুরে ফিরে সেই বাংলার মেয়েরাই ভোটের লক্ষ্মী। তাঁদের তুষ্ট করতে পারলে ভোটের ফলাফল ধরে রাখা বা ঘুরিয়ে দেওয়া দুই সম্ভব। তা বুঝতে আর অসুবিধা হচ্ছে না রাজনৈতিক দলগুলোর। প্রশ্ন হলো, যে তৃণমূল এতদিন ধরে কথা রাখার দাবি তুলছে তারাই আবার লক্ষ্মীদের মন পাবে, নাকি নতুন প্রতিশ্রুতিতে মন গলতে পারে তাদের? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।